এই সূরাটি পাঠ করার অনেক উপকারিতা বা অনেক এর গুরুত্ব রয়েছে। যেমন এই সূরাটি দোয়া কবুল হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দোয়া হচ্ছে ইবাদতের মোক্ষম বিষয়। তো সেজন্য এই সূরাটি তেলাওয়াত করে দোয়া করলে আল্লাহ পাক কবুল করেন। এটি বরকতময় এবং পবিত্র কোরআনের একটি অসাধারণ সুন্দর সূরা। একই সাথে এই সূরা তেলাওয়াতের মাধ্যমে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত লাভ হয় এবং আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত বান্দায় পরিণত হওয়া যায় এবং একই সাথে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। এই সূরাটি আসলে স্বাস্থ্য সুরক্ষার জন্য তেলাওয়াত করা প্রয়োজন। পবিত্র কোরআন শিফা উল্লিন্নাস, মানুষের জন্য শিফা স্বরূপ। সে দৃষ্টিতে এই সূরাটি পাঠ করা স্বাস্থ্য সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানা যায় আধুনিক অনেক মুসলিম চিকিৎসক এটি তাদের গুরুতর অসুস্থ লোকদেরকে খুব ভালো কণ্ঠের তেলাওয়াত শুনতে পরামর্শ দিয়ে থাকেন। তার দ্বারা ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি এবং অত্যন্ত হাড়ের জটিল রোগ ইত্যাদির প্রকোপ বা ইত্যাদির যে অবস্থা সেটি একটু কমতে থাকে বা সেটি ভালো হতে থাকে বলে একটি রিপোর্টে দেখা গেছে। এই সূরাটি মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি পাঠ করলে দিলে মন্তরে শান্তি আসে। আপনি এক ধ্যানে পাঠ করুন এবং দেখবেন যে আপনার অন্তরের সব দুশ্চিন্তা, সব উৎকণ্ঠা আল্লাহর রহমতে দূর হয়ে যাবে। সেজন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এই সূরাটি এবং এর অর্থ, এই সূরাটির বিভিন্ন নেয়ামতের বিবরণ, এটি বান্দার মনে আল্লাহর সঙ্গে এক সম্পর্ক, এক ভালো লাগার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, একটি হৃদ্যতার সম্পর্ক, একটি নৈকট্য সৃষ্টি হয় এবং এটি আরও সুদৃঢ় হয়। অতএব এই সূরা তেলাওয়াতকারী জাদুর, মানুষের কালো জাদু, খারাপ নজর, বদনজর, ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় যদি বান্দা নিয়মিত এটি তেলাওয়াত করে। এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করলে সফলতা লাভ করা যায়। আল্লাহ পাকের রহমতের বিবরণ যেহেতু রয়েছে, তার নেয়ামতের বিবরণ রয়েছে, সেজন্য এই সূরা পাঠকারী আল্লাহর অসংখ্য অগণিত নেয়ামত পেয়ে থাকেন। তো সেজন্য এই সূরাটি আমরা বেশি বেশি তেলাওয়াত করব এবং এই সূরাটির যে অর্থ সেটি বুঝতে চেষ্টা করব। এর যে গুরু রহস্য সেটি অন্তরে ধারণ করবার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। আসলে আমরা তো নিয়মিত কোরআন শরীফ পড়া যদি আমরা সবসময় চালিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের দুনিয়া এবং আখিরাত সবই উত্তম হয়। আমরা